নমস্কার বন্ধুরা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে যে নোটিশটা নিয়ে কথা বলব, এটা এসেছে টিআইডিসি থেকে অর্থাৎ ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে। ঠিক আছে? তো এই নোটিশটা মূলত তোমাদের ইন্টারভিউ নোটিশ নিয়ে। ঠিক আছে? তো এর আগে তোমাদের একটা রিক্রুটমেন্ট এসেছিল, যেটাতে ছিল ৪ জন আ জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে। ঠিক আছে? তো এটারই তোমাদের ইন্টারভিউ নোটিস এসেছে। এটা টিআইডিসি থেকে। ঠিক আছে? তো দেখো নোটিশটাতে কি বলা হয়েছে, কিভাবে তোমাদের ইন্টারভিউটা নেওয়া হবে, আর কারাই বা তোমরা সিলেক্ট হয়েছ ইন্টারভিউর জন্য। তো এই পিডিএফটাতে তোমাদের লিস্টটা দেওয়া হয়েছে। ঠিক আছে? আর এখানে তোমাদের যে আ ৪ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে, জুনিয়র ইঞ্জিনিয়ার। এটাতে ছিল ২ জন ছিল ইউআর ক্যাটেগরি থেকে, ১ জন ছিল এসসি থেকে এবং ১ জন ছিল এসটি ক্যাটেগরি থেকে। ঠিক আছে? আর সম্পূর্ণ কিন্তু এটা পিউরলি কন্ট্রাকচুয়াল বেসিস পোস্ট এটা। ঠিক আছে? তারপরে এখানে দেখো তোমাদের যে আ ইন্টারভিউ ডেটটা রাখা হয়েছে, সেটা কিন্তু ৩ টা ডেট রাখা হয়েছে। ১৯ তারিখ, ২০ তারিখ এবং ২১ তারিখ রাখা হয়েছে জানুয়ারির। আ ২০২৬ সালের। ঠিক আছে? আর এই যে ইন্টারভিউটা হবে, এটা শুরু হবে ১১টা AM থেকে। তোমাদের ইন্টারভিউটা হবে টিআইডিসি অফিসে। ঠিক আছে? তো তোমরা যে ডেটগুলি দেওয়া হয়েছে, প্রত্যেকটা ডেটের একটা লিস্ট করা হয়েছে ক্যান্ডিডেটের। তো সেই লিস্টটা দেখিয়ে দেবো আমি। ঠিক আছে? তো তোমরা ডেট ওয়াইজ ক্যান্ডিডেট, তোমরা যারা সিলেক্ট হয়েছ, তোমরা কিন্তু টাইমলি সেখানে চলে যাবে। ঠিক আছে? এখন দেখো তোমরা সেই ইন্টারভিউতে যেতে গেলে তোমরা কি সঙ্গে নিয়ে যেতে হবে। ঠিক আছে? এখানে দেখো কি বলা হয়েছে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেট আর হেয়ার বাই রিকোয়েস্টেড টু রিপোর্ট টু দ্য অফিস অফ টিআইডিসি লিমিটেড। ঠিক আছে? এট 9 AM, অর্থাৎ তোমাদের যে রিপোর্টিং টাইমটা, সেটা কিন্তু 9 AM রাখা হয়েছে। কিন্তু তোমাদের ইন্টারভিউটা স্টার্ট হবে ১১টা থেকে। ঠিক আছে? তারপর তোমাদের যা নিয়ে যেতে হবে, তোমাদের কমপ্লিট বায়োডাটা নিয়ে যেতে হবে। সঙ্গে তোমাদের অরিজিনাল সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, ওয়ার্ক এক্সপেরিয়েন্স বা প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস, পিআরটিসি। তো এইসব ডকুমেন্টস তোমরা কিন্তু অবশ্যই নিয়ে যাবে। সঙ্গে সবগুলি ডকুমেন্টসের ফটোকপিস নিয়ে যাবে। তোমাদের ২-৩ কপি ফটোকপি নিয়ে যাবে। ঠিক আছে? আর সম্পূর্ণ আ তোমরা বায়োডাটা লিখে নিয়ে যাবে। ঠিক আছে? তো আর এখানে তোমাদের যদি কোনো কিছু ক্লিয়ারিফিকেশন এর জন্য কোনো কিছু প্রয়োজন হয়, তাহলে কিন্তু এখানে তোমরা যোগাযোগ করতে পারো। এখানে তোমাদের কনট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে। আর এখানে তোমাদের যে কনট্যাক্ট করবে, এটা কিন্তু টাইমটা দেওয়া হয়েছে। তোমরা টাইমলি যোগাযোগ করতে পারবে ওয়ার্কিং ডেজ এর মধ্যে। ঠিক আছে? অনলি ওয়ার্কিং ডেজ এর মধ্যে তোমরা কল করে তোমাদের যে ক্লিয়ারিফিকেশন লাগবে, সেগুলো কিন্তু তোমরা জেনে নিতে পারো। ঠিক আছে? তো এই হচ্ছে নোটিশটা। এখন দেখো তোমরা কারা সিলেক্ট হয়েছ, লিস্টের নাম কাদের এসেছে, ঠিক? এবং ডেট ওয়াইজ লিস্টটা দেখো। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের ফার্স্ট লিস্ট। তো এখানে তোমাদের অ্যাপ্লিক্যান্টস নেম দেখবে, ক্যাটেগরি দেখবে এবং ডেট অ্যান্ড ভেন্যুটা এভাবে দেওয়া থাকবে এই বক্সটাতে। তো দেখো, এখানে তোমরা যারা আ ১৯ তারিখ যাবে, ঠিক আছে? ১৯ তারিখ তোমাদের ইন্টারভিউ হবে। তোমাদের কিন্তু ১১টা থেকে ইন্টারভিউ হবে। কিন্তু তোমাদের রিপোর্টিং টাইমটা কিন্তু 9 AM থেকে। ঠিক আছে? ১৯ তারিখের এই লিস্টটা হচ্ছে ১৯ তারিখের জন্য। ১৯ তারিখের মধ্যে তোমরা আ ৩২ জন তোমরা সিলেক্ট হয়েছ। 32 সিলেকশন হয়েছে তোমাদের। ঠিক আছে? ১৯ তারিখের জন্য। তো তোমরা পিডিএফটা দেখলে বুঝে যাবে তোমরা কারা সিলেক্ট হয়েছ। ঠিক আছে? তারপরে দেখো, তারপরের লিস্টটা হচ্ছে তোমাদের যারা আ ২০ তারিখ যাবে ইন্টারভিউর জন্য, তোমাদের লিস্টটা। এখানে 33 থেকে 64 পর্যন্ত সিলেক্ট হয়েছে। ঠিক আছে? তো দেখে নেবে, তোমরা পিডিএফটা দেখে নেবে। এভাবে তোমাদের 3rd লিস্টটা যেটা, সেটা হচ্ছে ২১ তারিখের জন্য। এভাবে তোমাদের দেওয়া হয়েছে। ঠিক আছে? তো তোমরা যখন পিডিএফটা দেখবে, তখন তোমরা বুঝে যাবে তোমরা আ কারা কোন দিন যেতে হবে, বুঝতে পারলে? আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যা নিয়ে যেতে বলেছে পিডিএফটাতে, সবকিছু কিন্তু তোমরা নিয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের যা ডকুমেন্টস কথা বলেছে, সবকিছু কিন্তু অরিজিনাল ডকুমেন্টস এবং ফটোকপিস নিয়ে যাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট নোটিশটা। তোমরা যেটা আগে তোমরা আগেই এপ্লাই করেছিলে, এটারই ইন্টারভিউ নোটিস এটা। তো তোমরা পিডিএফটা ভালোভাবে দেখে নেবে। পিডিএফটার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তো
আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে তোমাদের জন্য আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতে। ঠিক আছে? তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।